আসসালামু আলাইকুম ভিউয়ার। এইমাত্র যে ইন্ট্রোটি দেখতে পেয়েছেন সেটি তৈরি করার জন্য আপনার মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আর আপনার মোবাইলে যদি না থাকে উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমরা প্রথমে কাইনমাস্টার থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপর ভিডিও যে ইউটিউব ভিডিও রেজুলেশন আছে 16:9 সিলেক্ট রেখে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমাদের ভিডিওর জন্য একটা ব্ল্যাক লেয়ার নিয়ে নিব। এই যে লেয়ার নিয়ে নিলাম। আমাদের টেমপ্লেটটি হচ্ছে 10 সেকেন্ডের মতো, তাই আমি 10 সেকেন্ডের মতো করে একটা টেমপ্লেট সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা। তারপর আমরা এখান থেকে আমাদের লোগোটা আপলোড করব। আমি আমার চ্যানেলের লোগোটি আপলোড করে দিলাম, আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি আপলোড করে এখানে রেখে দিবেন। তারপর এটাকে সম্পূর্ণ টেনে শেষ পর্যন্ত নিয়ে রাখবেন। তারপর আমরা এখান থেকে আমাদের ভিডিও যে টেমপ্লেটটি আছে ইনটু টেমপ্লেট, সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কোনো কপিরাইট নেই, আপনারা এটাকে ডাউনলোড করে আপনাদের যে কোনো ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আমরা এখানে যে প্লে করার পরে দেখছেন এখানে যে গ্রিন এফেক্টসটি আছে, যার কারণে আমাদের লোগোটি দেখা যাচ্ছে না, সেটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রোমা কি নামে একটি অপশন আছে, এখানে ক্রোমা কি এটার মধ্যে ওপেন করার মধ্যে অন করে দিব। করার পরে দেখুন এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্ট করার পরে দেখতে পেয়েছেন এটা গ্রিন কালারটা চলে গেছে। এখন আমরা এটাকে ওকে করলাম। করার পর আমাদের যে লোগোটি আছে, এই যে লোগোটি আছে, লোগোটিকে আমরা ছোট বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এই যে অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা আর একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের ইন্ট্রোটি আরও সুন্দর এবং কি অনেক ভালো হবে। তারপর আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমরা এখানে একটা ট্যাক্স দিব। ভিডিওটা যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে আমরা একটা ট্যাক্স অ্যাড করব। তার জন্য লেয়ার থেকে আমরা এখানে টেক্সট অপশানে ক্লিক করব। করার পর আমার চ্যানেলের নামটি আমি লিখছি টেকনিক্যাল চ্যানেল বিডি। তারপর আমি এখানে ওকে করলাম। করার পর এখানে যে আপনার লেখার অপশানটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে ফন্ট অ্যাড করতে পারবেন আপনার নিজস্ব ফন্ট থাকলে। আমার যেহেতু নিজস্ব একটা ফন্ট আছে আমি সেটা সিলেক্ট করছি, বা এখানে অন্য অন্য লেয়ারে আরও অনেকগুলো আছে, আপনি চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। আমি আমার নিজের একটি ফন্ট ব্যবহার করলাম। ওকে। তারপর আমি এটাকে একটু টেনে নিচে রাখলাম। নিচে রাখার পরে আমি এটার কালারটা একটু এটা শেষ পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এটার একটু কালারটা চেঞ্জ করে দেব। আমি কালারটা হোয়াইট থেকে আমি ইয়েলো কালার বা হলুদ কালার করে দিলাম। করার পর আমরা এটাকে ইন অ্যানিমেশন অ্যাড করব, পপ আপ ইন অ্যানিমেশন। চাইলে যে কোনো ইন অ্যানিমেশন যেটা ভালো হয় আপনি সিলেক্ট করতে পারেন। আমি যা পপ আপটা করে দিলাম। তারপর টাইমিংটা একটু সেন্টার রেখে দিলাম, 1 করে দিচ্ছি। তারপর ওকে করে দিলাম। এখন মোটামুটি আমাদের কাজ শেষ, কিন্তু তার আগে আমরা এখানে সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করার পর এটাকে অন করলাম। অন করার পর আমরা 2 থেকে এটাকে 1 করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখন এটাকে প্লে করে দেখব ইনটু টেমপ্লেটটি কেমন হয়েছে। টেমপ্লেটটি আমাদের তৈরি হয়ে গেছে। সেটাকে সেভ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে ফুল এইচডি আছে, তারপরে এইচডি আছে। এরপর আপনারা এটা হাই লো করতে পারবেন। এরপরে এফপিএস আপনারা 15-16 পর্যন্ত এখানে করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা আমার ইনস্টাগ্রামেও নক করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। এখান থেকে সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এখানে সেভ দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। প্রসেস হওয়ার পর এটা সেভ হয়ে যাবে, একটু সময় নেবে। সময় নেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। তারপর আপনারা চাইলে
আপনাদের যে কোনো ভিডিওতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে কোনো কপিরাইট ক্লেম নেই, আর এটার জন্য আপনারা কোনো কপিরাইট পাবেন না। এটা এমনিতেই আপনার ফ্রি নন কপিরাইট টেমপ্লেট। আপনাদের যে কোনো ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে।